পুরো লুক চেঞ্জ, লক্ষ্মী ঠাকুর হয়ে গেছে একদম। হ্যালো এভরিওয়ান, আমি শালিনী। আর সেদিন আমার ছিল একটা ব্রাইড, তো সেই লোকেশনেই আমি সকাল সকাল সেখানে যাচ্ছি। আর তখন বাজে সকাল 9টা। আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর টোটোতে উঠেছিলাম। আর সেখানে আমি যেইভাবে পৌঁছাবো আমাকে বলে দিয়েছিল, আমি সেভাবেই সেখানে যাচ্ছিলাম। আমাকে বলেছিল যে কোথায় নামতে হবে, সেখানে আমি নেমেছিলাম। তো তারপর গিয়ে আমি দেখি যে দিদি একদম রেডি। তো তারপর দেরি না করে তাড়াতাড়ি বসে পড়লাম। আর অবশ্যই তোমরা জানাবে যে কেমন হয়েছে এই লুকটা। আশা করি তোমরা ভিডিও আর ফটোতে দেখেছো। আর দিদি আমাকে বলেছিল যে একদম সিম্পল মানে করতে, কারণ দিদি কখনো সাজে না সেভাবে, কখনো বলে সাজেই নি, এই নাকি প্রথম সাজছে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এই লুকটা তোমাদের কেমন লাগছে। আর তোমরা যদি আমাকে বুক করতে চাও তাহলে আমাকে এই নাম্বারে বুক করতে পারো অবশ্যই। কানের দুল পরাতে গিয়ে বলছিল যে কানে একটু হালকা ব্যথা আছে, তো ব্রাইড বলছে যে কানের দুল নাকি আগে পরেই নি। আমি জীবনে কোনোদিনও কানের দুল পরি না, কালকে ওই মেহেন্দির সময় পরিয়েছে, তারপরে এত ব্যথা হয়েছে আমি সকালে আর করতে পারিনি। এবার কেমন লাগছে? এবার শান্তনু কই রে? ভালো লাগছে একদম, পুরো লুক চেঞ্জ, লক্ষ্মী ঠাকুর হয়ে গেছে একদম। না আমি এসব কথা বলবো। একটু পিঙ্কিশ তো, সাইকেলগুলো কোথায় রেখেছি রে? ঘোড়া পেছনে কত সুন্দর গান বাজছে, তাই আমি বলছিলাম যে গানের সাথে সাথে একটুখানি পোজ দিয়ে দাও যাতে আমি ভিডিও করতে সুবিধা হয়। চলো যে ব্রাইডের মুখ থেকে শুনে নিই যে আজকের সাজটা কেমন লাগছে। কেমন লেগেছে? দিদি বলেছিল যে পুরো সিম্পল সাজাতে, যাতে নিজেকে চিনতে পারে। তো দিদির মুখ থেকে শুনে নিই যে কেমন লেগেছে দিদি। আমার খুব ভালো লেগেছে। আমি ওকে বলেছিলাম একদম সিম্পল রাখতে, আমি যেমন দেখতে আমাকে যেন চেঞ্জ না করা হয়, ঠিক আছে? রাখির সাথে দেখা হয়ে গেল সাজাতে এসে। ওর বাড়ি ওইখানটাতে, আমি যাওয়ার সময় সাথে দেখা করে গেছি। রাখি বলছে ব্লগ করবি না, আমি বলছি তুই করে দে। রাখি আবার কিছু ভিডিও করে শোনা যাবে না, কিচ্ছু শোনা যাবে না। হ্যাঁ দিদি শোনা যাবে। চলে যাচ্ছে। তো চলো তোমাদেরকেও টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।